দর্শক এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, উত্তরা এলাকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। এখান থেকে ঠিক আপনাকে যদি দেখায় যে সামনে যে ব্যারিকেডটি দেখা যাচ্ছে, এর ওখান থেকেই কিন্তু আন্দোলনকারীরা একবারে আজমপুর উত্তরা বিএনএস পুরো সড়কটি কিন্তু তারা দখল করে রেখেছে। আমরা দুপুর 1টার দিকে ওই দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে সেখানে যেতে দেওয়া হয় নাই। তখনকার তথ্য অনুযায়ী সেখানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের সাথে আন্দোলনকারীদের সাথে কয়েক দফা সংঘর্ষ হয়েছিল এবং তারা সেখানে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। এই বিষয়গুলো আমরা তখন দেখতে পেয়েছি। তখন সেখানে আমরা ছিলাম, কিন্তু আমাদেরকে আন্দোলনকারীরা সেখান থেকে বের করে দিয়েছে, যার কারণে আমরা এখানে এসে অবস্থান নিয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যান চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে যে যানবাহনগুলো আসছে এখান থেকে কিন্তু যানবাহনগুলো ঘুরে আবার ফেরত চলে যাচ্ছে। অর্থাৎ পুরো পরিস্থিতি এখানে থমথমেই বলা যায়। দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা আবার কিছুক্ষণ আগে এখান থেকে প্রায় শতাধিক মোটরসাইকেলে করে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে বের হয়ে এয়ারপোর্টের দিকে চলে যেতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি। মোটামুটি পরিস্থিতি থমথমে উত্তরার পরিস্থিতি, এটাই আমরা সেই দুপুর থেকে দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি। আমরা এখানে যে সড়কটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, পুরো সড়কটি কিন্তু আন্দোলনকারীরা কিন্তু ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এর ভিতরেই কিন্তু আরেকটু সামনে গেলেই কিন্তু আন্দোলনকারীরা রয়েছে, তারা আসলে এখানে কাউকেই ঢুকতে দিচ্ছে না, গণমাধ্যম কর্মীদেরকেও ঢুকতে দিচ্ছে না। একটি বিষয় বলে রাখি যে আমরা এই এয়ারপোর্ট থেকে উত্তরার এই পর্যন্ত যে সড়কটি, পুরো সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর, র্যাব, পুলিশ, বিজিবি অথবা আর্ম পুলিশ আমরা এমন কাউকে কিন্তু দেখতে পারি না। অর্থাৎ পুরো সড়কেই কিন্তু কিছু সাধারণ মানুষ রয়েছে, কিছু রিক্সাওয়ালা বা অটোরিক্সা, ব্যাটারি চালিত যে অটোরিক্সা, সেগুলো কিন্তু রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কার্যক্রম বা কোনো তৎপরতা এই এলাকায় আমরা দুপুর থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে আন্দোলনকারীরা রয়েছে, আর অলিতে গলিতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি। তারা কিছুক্ষণ পর বের হয়ে আসে, আবার আন্দোলনকারীরা ধাওয়া দিলে পাল্টা ধাওয়ার মাধ্যমে তারা আবার ভিতরে গিয়ে অবস্থান নেয়। এভাবেই চলছে উত্তর এলাকার পরিস্থিতি। মোটামুটি এই জায়গাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। যাবে এই ছিল মোটামুটি উত্তরা থেকে। শুভ, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।